দর্শক, আর মাত্র 7টা দিন, মাত্র এক সপ্তাহ। আমেরিকা দাবি করছে ইরান আর মাত্র এক সপ্তাহের দূরত্বে দাঁড়িয়ে আছে একটা পূর্ণাঙ্গ পারমাণবিক বোমা তৈরি করা থেকে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি কোনো নিউক্লিয়ার থ্রেট, নাকি 2003 সালের ইরাকের মতো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমেরিকার সাজানো একটা নূতন নাটক? দর্শক, আজকের প্রথম বড় ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় স্টিভ উইটকফ গতকাল দাবি করেছেন ইরান এক সপ্তাহের মধ্যে নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলতে পারে। দ্বিতীয় খবর, ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়। আমেরিকার এত বিশাল নৌবহর, এত প্রেসার, চারপাশ থেকে ঘেরাও রাখার পরও ইরান কেন আমেরিকার পায়ে পড়ছে না? ট্রাম্প নিজেই এই প্রশ্ন তুলেছেন। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের বুক চিতিয়ে দেওয়া একটা জবাব। পরিষ্কার বলে দিয়েছেন, দেশের শেষ রক্তবিন্দু থাকতেও আমরা মাথা নোয়াবো না। আজ 23শে ফেব্রুয়ারি সোমবার সকাল 11টায় এই খবর পড়ছি। চলুন প্রত্যেকটি খবরের গভীরে যাওয়া যাক। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের মানুষ, মিডল ইস্টের বর্তমান সময়ের অন্যতম প্রভাবশালী মার্কিন এনভয় স্টিভ উইটকফ হঠাৎ করে গতকাল বিকেলে একটা স্টেটমেন্ট দিলেন। তিনি বললেন, ইরান তাদের ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছে। তার দাবি, বেসামরিক কাজের জন্য এতটা এনরিচমেন্টের কোনো দরকার নেই। তার মানে ইরান নাকি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের অ্যাটম বোমা বানানোর একদম শেষ ধাপে আছে, আর মাত্র এক সপ্তাহ। কিন্তু দর্শক, আমি আপনাদের একটু অতীতে নিয়ে যেতে চাই। আপনাদের কি 2003 সালের কথা মনে আছে? ঠিক এভাবেই আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে একটা ছোট্ট কাঁচের বোতল হাতে নিয়ে সারা বিশ্বকে দেখিয়েছিলেন। বলেছিলেন, সাদ্দাম হোসেনের কাছে ওয়েপেন অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্র আছে। ইরাক যে কোনো দিন দুনিয়া ধ্বংস করে দেবে। তারপর কি হলো? আমেরিকা ইরাকে হামলা করলো, লাখ লাখ সাধারণ মানুষ মারা গেল, সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হলো। আর বছর দশেক পর আমেরিকা নির্লজ্জের মতো স্বীকার করলো, সরি, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট ভুল ছিল, ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র ছিল না। সিরিয়াসলি বলুন তো, আজ 2026-এ দাঁড়িয়ে আমেরিকা কি আমাদের আবারও বোকা ভাবছে? ইরান যখন বারবার বলছে, মাত্র 3 দিন আগে খোদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছেন, আমরা কোনো পারমাণবিক বোমা বানাচ্ছি না, আমাদের সেই ইচ্ছাও নেই। আপনাদের যদি সন্দেহ থাকে, আসুন আমাদের নিউক্লিয়ার সাইটগুলো চেক করে যান। তাহলে আমেরিকা কেন এই এক সপ্তাহের জুজু দেখাচ্ছে? কারণ আমেরিকা আসলে ইরানের উপর সরাসরি সামরিক হামলা করার একটা গ্রাউন্ড তৈরি করছে। তারা একটা জাস্টিফিকেশান খুঁজছে। উইটকফ যে 3টি রেড লাইনের কথা বলেছেন, ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করা, সমস্ত পারমাণবিক উপাদান আমেরিকার হাতে তুলে দেওয়া এবং নেভাল প্রেশার মেনে নেওয়া, এগুলো কোনো ডিপ্লোম্যাসি নয় দর্শক। এগুলো হলো স্রেফ দাসত্ব মেনে নেওয়ার শর্ত। আর এর ভেতরে আর একটা ভয়ঙ্কর চাল আছে। উইটকফ সম্প্রতি দেখা করেছেন ইরানের সাবেক শাহের ছেলে রেজা পেহলভির সাথে। দর্শক, 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে এই পেহলভি রাজপরিবারই ছিল ইরানে আমেরিকার হাতের পুতুল। আমেরিকা কি আবারও ইরানে সরকার পতনের স্বপ্ন দেখছে? তারা কি ভাবছে বাইরে থেকে বোমা মেরে আর ভেতর থেকে বিদ্রোহ করিয়ে তারা ইরানের শাসন ক্ষমতা আবারও নিজেদের তাবেদার কারো হাতে তুলে দেবে? স্বপ্ন দেখা ভালো, কিন্তু আমেরিকার এই স্বপ্ন যে কতটা অবাস্তব সেটা আমরা এই পরের পয়েন্টে বুঝতে পারবো। এবার দ্বিতীয় খবর, এই অংশটা শুনলে আপনি বুঝতে পারবেন আমেরিকার সাইকোলজি এখন কতটা ফ্রাস্ট্রেটেড। স্টিভ উইটকফ তার ইন্টারভিউতে একটা মারাত্মক তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি তাকে সকালে ডেকে অবাক হয়ে জিজ্ঞাসা করেছেন, ব্যাপারটা কি? ইরান এখনও আমাদের কাছে এসে মাথা নত করছে না কেন? দর্শক, একবার দৃশ্যপটটা কল্পনা করুন। আমেরিকা তাদের ইতিহাসের অন্যতম বড় নৌবহর, এয়ারক্রাফট ক্যারিয়ার, নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে
মধ্যপ্রাচ্যে এসে বসে আছে। চারপাশ থেকে ইরানকে ঘিরে ফেলা হয়েছে। ট্রাম্প হডুডুডুডু করে স্যাংশন দিচ্ছেন। ট্রাম্পের হিসাব একদম সোজা ছিল। এত ভয় দেখানো, এত ভয় দেখিয়ে এত প্রেশার দিলে নিশ্চিত ইরান নিজে থেকেই সাদা পতাকা নিয়ে হোয়াইট হাউসের সামনে এসে দাঁড়াবে, বলবে হুজুর বাঁচান, আমরা সব শর্ত মানতে রাজি। কিন্তু বাস্তবে কি হচ্ছে? ইরান এক কাপ চা খাচ্ছে আর আমেরিকার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারা একটুও টলছে না। আর ঠিক এই জিনিসটাই ডোনাল্ড ট্রাম্পকে পাগল করে দিচ্ছে। ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, তিনি আর্ট অফ দ্য ডিল বোঝেন, তিনি প্রেশার ক্রিয়েট করে ডিল করতে মোটামুটি অভ্যস্ত। কিন্তু তিনি বুঝতে পারছেন না যে ইরানের বর্তমান সরকার কোনো কর্পোরেট কোম্পানি নয় যে দেউলিয়া হওয়ার ভয়ে বিক্রি হয়ে যাবে। দর্শক দেখুন, আমেরিকা ভুলে গেছে যে ইরান গত 40 বছরের বেশি সময় ধরে দুনিয়ার সবচেয়ে কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে আজ বেঁচে আছে। তারা আইসোলেশন থাকতে থাকতে সেটাকে নিজেদের শক্তিতে পরিণত করেছে। আমেরিকা সুপার পাওয়ার হতে পারে, কিন্তু সেই সুপার পাওয়ার আজ রীতিমতো চিন্তিত, কারণ তাদের ভয় দেখানোর পুরো স্টাইলটা ইরানের সাথে আর কাজ করছে না। এবার তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমেরিকার এই অবাক হওয়ার জবাবে ইরান কি বলছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান কোনো ডিপ্লোম্যাটিক লুকোচুরি খেলেননি, তিনি একদম চোখে চোখ রেখে কথা বলেছেন। গতকাল সন্ধ্যায় পেজিশিয়ান স্বীকার করেছেন যে হ্যাঁ, আমাদের দেশে সমস্যা আছে, আমাদের অর্থনীতি চাপে আছে, মুদ্রাস্ফীতি আছে, মানুষের কষ্ট আছে। দর্শক, এই সত্যটা খেয়াল করুন, তিনি লুকাচ্ছেন না। তিনি ঠিক এর পরের লাইনেই যে কথাটা বলেছেন সেটা আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন, আমাদের হাজারটা কষ্ট থাকতে পারে, কিন্তু আমরা বাইরের কোনো শক্তির চাপে, কোনো হুমকির মুখে মাথা নোয়াবো না। দেশের মানুষ আর সরকার শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। সহজ বাংলায় যদি বলি, ওই যে দক্ষিণ ভারতের একটা সিনেমা ছিল না, পুষ্পা ঝুঁকেগা নেহি সালা, ইরানের স্ট্যান্ড এখন ঠিক সেটাই। পেজিশিয়ান পরিষ্কার করে দিয়েছেন যে দুনিয়ার ক্ষমতাধর রাষ্ট্রগুলো যদি ভাবে তারা অন্যায়ভাবে গলা টিপে ধরে ইরানকে আত্মসমর্পণ করাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরান তার আত্মমর্যাদা এবং সম্মানের সাথে কোনো দিন আপোস করবে না। দর্শক, এই স্টেটমেন্টটা শুধু একটা পলিটিক্যাল স্পিচ নয়, এটা হলো আমেরিকার প্রতি একটা ওপেন চ্যালেঞ্জ। এর মানে হলো আমেরিকা যদি ভাবে যে তারা ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করবে, তবে ইরান সেই ব্ল্যাকমেলের শিকার হবে না। তারা টেবিলের উপরে বসে সমানে সমান কথা বলতে চায়, আমেরিকার পায়ের নিচে বসে নয়। আর এটাই হলো আসল খেলা, যেখানে আমেরিকা অভ্যস্ত নয়। তারা সবসময় মাস্টার থাকতে চায়, কিন্তু ইরান তাদের সেই সুযোগটাই দিচ্ছে না। আপনার বিশ্লেষণ কি বলে? কমেন্ট বক্সে আমি আপনাদের মতামত পড়তে চাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।